এই শীতকালে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে তাহলে আজকে আমার এই টিপস দুটি অবশ্যই দেখে নিন। কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালে যে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, সর্দি হয়, সেটা দূর করার একদম ঘরোয়া ও সহজ পদ্ধতি। এই পদ্ধতি দুটোর মধ্যে যদি একটা পদ্ধতি আপনারা ইউজ করেছেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনাদের বাড়িতে ছোট বাচ্চা থাকলে বা বয়স্ক মানুষ থাকলে কখনোই তাদের আর সর্দি হবে না। তো দেখুন, তার জন্য এখানে প্রথমে যে টিপসটা বানাবো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ। তো একটু বড় সাইজেরই আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজের খোসাগুলোকে বাদ দিয়ে পেঁয়াজটাকে এইভাবে আমি প্রথমে কেটে নিলাম। এবার পেঁয়াজটাকে এইভাবে মাঝখান থেকে একটু কেটে নিতে হবে, মানে পেঁয়াজটাতে একটা বাটি তৈরি করতে হবে। পেঁয়াজটার মধ্যে, পেঁয়াজের মধ্যে যে ঝাঁঝ থাকে সেই ঝাঁঝ কিন্তু আমাদের সর্দি দূর করতে অনেকটাই সাহায্য করে। তো পেঁয়াজ কিন্তু অবশ্যই ইউজ করবেন এই শীতকালে। যদি পেঁয়াজ আমরা কাঁচা খাই তাহলেও কিন্তু অনেক উপকার হয়। তো আর ছোটো বাচ্চাদের বা বয়স্ক মানুষদের খুব তাড়াতাড়ি কিন্তু এই শীতকালে ঠান্ডা লেগে যায়। একটুতেই তাদের গলা ব্যথা করে, সর্দি হয়, নাক দেখবেন একদম নাক থেকে সর্দি ঝরতে থাকে, বুকে সর্দি বসে যায় ছোট বাচ্চাদের। তো এইভাবে যদি এই টিপসগুলি আপনারা বানিয়ে বাচ্চাদেরকে বা বয়স্ক মানুষদেরকে খাওয়ান, দেখবেন আর ডাক্তার দেখাতে লাগবে না। ডাক্তারের পেছনে অনেক পয়সা আমরা খরচা করি যদি বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ থাকে, কিন্তু এইভাবে যদি এই টিপস মাঝে মাঝে বানিয়ে তাদেরকে খাওয়ান তাহলে তাদের আর সর্দিও লাগবে না, আর আপনাদের পয়সাও খরচা হবে না। তো অবশ্যই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, মন দিয়ে না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আপনাদের বাড়িতেও ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ কেউ না কেউ তো থাকবেই। তো অবশ্যই ভিডিওটা সেজন্য একটু মন দিয়ে দেখুন। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর একদম একটা সুন্দর বাটির শেপ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা আপনারা সবজিতে ইউজ করে নিতে পারেন। তো চলুন এবার এই পেঁয়াজটাকে কিভাবে আমরা ইউজ করব যাতে আমাদের বাচ্চাদের ঠান্ডা লাগা দূর হবে। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাটির শেপ চলে এসেছে। আপনাদেরও কিন্তু এরকমই পেঁয়াজটাকে একটু গর্ত করে একটা বাটির শেপ তৈরি করে নিতে হবে। এবার এই পেঁয়াজটা আমরা কিভাবে ইউজ করব, তো প্রথমে আমি এখানে নিয়ে নেব একটা ছোট্ট প্লেট, ছোট্ট বাটি। ছোট্ট বাটির মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লেবুর রস। খুব বেশি লেবু নেব না। দেখতে পাচ্ছেন সামান্য একটু লেবু আমি এক সাইড থেকে কেটে নিয়েছি, আর এই লেবু সামান্য একটু এই রস এর বাটির মধ্যে দিয়ে দেব। তো যতটা রস এই মানে লেবুর মধ্যে আছে তো ততটা রস এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু লেবুর রসও লাগবে না। এবার এই দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব, তো চলুন এবার এটাকে বসিয়ে দেব গ্যাসের মধ্যে। তো গ্যাসটাকে অন করে দেওয়ার আগে এখানে বসিয়ে দেব একটা ছোট্ট প্রদীপ, আর প্রদীপটাকে বসিয়ে তারপরে গ্যাসটাকে অন করে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। ছোট্ট যে বার্নার হয় গ্যাসের সেখানেই বসাবেন, আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে তারপরে পেঁয়াজটা প্রদীপের ওপরে রাখবো। ডাইরেক্ট পেঁয়াজটা কিন্তু গ্যাসের ওপরে রাখবেন না, এইভাবে প্রদীপের ওপরে রাখবেন। আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ধরে আমরা এভাবে সেদ্ধ করে নেব, বা পেঁয়াজটা একটু কালার চেঞ্জ করে নেব, মানে পেঁয়াজটা ভালো মতন এর যে পেঁয়াজটার মধ্যে যে ঝাঁঝ বা পেঁয়াজটার মধ্যে যে রস সেটা যেন বেরিয়ে আসে। সেই জন্য এটাকে এইভাবে বসিয়ে গ্যাসের মধ্যে খুব ভালো মতন কিছুক্ষণ ধরে এটাকে সেদ্ধ করে নেব, বা বলতে পারেন ভেজেও নেব। মানে এইভাবে দেখবেন পেঁয়াজটার ওপরের খোসাটা একদম পুড়ে যাবে, ততক্ষণ আপনাদের কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে, এইভাবে আগুনের মধ্যে সেঁকে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পেঁয়াজের ওপরে খোসাটা একদম কিন্তু পুড়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেছি। লোতে রেখেই কিন্তু পুরো কাজটা করতে হবে। এবার যে লেবুর রসটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব পেঁয়াজের যে গর্তটা আছে সেই গর্তের মধ্যে, মানে পেঁয়াজের বাটির মধ্যে। তো এইভাবে দিয়ে এবার এই লেবুর রসটাকে কিছুক্ষণ গরম করে নেব। হালকা একটু যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমরা আরেকটা জিনিস দেব, যার জন্যে কিন্তু আমাদের বাচ্চাদের বা বয়স্ক মানুষদের একদমই ঠান্ডা লাগবে না। তো দেখুন পেঁয়াজটা
ভালো মতন কালার চলে এসেছে পেঁয়াজের মধ্যে, আর যে লেবুর রসটা আছে সেটাও কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে। একদম তাড়াহুড়ো করবেন না, এরকম গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এটাকে বানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চুটকি মতন সন্দক লবণ। সন্দক লবণই এখানে ইউজ করতে হবে, অন্য কোনো লবণ বা খাওয়ার যে লবণ সেটা দেবেন না। সন্দক লবণ দিলে কাজ খুব ভালো হবে। এবার দুটো জিনিসকে ভালো করে চামচ দিয়ে এভাবে মিশিয়ে নেব। তো চামচের পিছনটা দিয়ে এভাবে মেশাবেন, তাহলে কি হবে, ভালো মতন মেশাতে পারবেন। এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব, আর দেখবেন খুব ভালো মতন এটা গরমও হয়ে যাবে। যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দেব। আর গ্যাসটা অফ করে দিয়ে এবার এখানে আরেকটা জিনিস দেব, সেটা আপনারা অবশ্যই দেবেন, না দিলে কিন্তু বাচ্চা বা বয়স্ক মানুষ খেতে পারবে না। কেননা এর মধ্যে যে পেঁয়াজ দিয়েছি তার একটা গন্ধ বা ঝাঁঝ আছে, যেটা কিন্তু কখনোই পছন্দ হবে না। বা বিশেষ করে বাচ্চাদের, হয়তো বয়স্ক মানুষরা খেয়ে নেবেন কিন্তু বাচ্চারা পছন্দ করবে না। সেই জন্য এর মধ্যে সামান্য একটু মধু দিয়ে দেব। আর মধুও কিন্তু আমাদের বাচ্চাদের সর্দি কাশি দূর করতে অনেকটাই সাহায্য করে। তো মধুটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তো এইভাবে মেশানোর পরে এবার এই পেঁয়াজটাকে আমরা গ্যাস থেকে তুলে নেব, আর একটা আলাদা জায়গার মধ্যে এই যে পেঁয়াজটা আছে সেটাকে নিয়ে নেব। এবার এটাকে কিভাবে খাবেন সেটা অবশ্যই কিন্তু দেখবেন, না দেখলে কিছুই বুঝতে পারবেন না। বা বাচ্চাদেরকে বা বয়স্ক মানুষদেরকে কখন কখন এটাকে দেবেন সেটা কিন্তু অবশ্যই দেখবেন। তো দেখুন পেঁয়াজটাকে আমি তুলে নিয়ে এসেছি গ্যাস থেকে। এবার পেঁয়াজের মধ্যে যে রসটা আছে তো সেটা আমি একটা আলাদা জায়গার মধ্যে বের করে নিলাম। এবার এই পেঁয়াজটাকে আর কিছু কাজে লাগাবেন না, এবার এই পেঁয়াজটাকে আপনারা ফেলে দিতে পারেন। বা এই পেঁয়াজটাকে আপনারা চাইলে কোনো সবজির মধ্যেও দিয়ে দিতে পারেন, কেননা পেঁয়াজটা তো আমরা কিছুই করিনি, এর মধ্যে যে জিনিসগুলো দিয়েছি সেগুলো কিন্তু অকাজের বা কোনো আমাদের সাইড ইফেক্ট হবে সেরকম কোনো জিনিস নয়। সেই জন্য পেঁয়াজটা আপনারা সবজিতে ইউজ করতে পারেন, ওপরে খোসাটা বাদ দিয়ে। তো এবার এই যে রসটা আমরা বানালাম, এই রসটাকে আপনারা বাচ্চাদেরকে দিলে সারাদিনে একবার দেবেন, আর যদি বয়স্ক মানুষদেরকে দেন তাহলে সারাদিনে দুবার দেবেন। সকালে টিফিন খাওয়ার পরে একবার দিয়ে দিলেন, রাতে শোয়ার আগে একবার দিয়ে দিলেন বয়স্ক মানুষদেরকে। তো আমাদের বাড়িতে যেহেতু বাবা আছে সেজন্য আমি এরকম টিপস বানাতে থাকি আর বাবাকে খাওয়াই। বাবার কিন্তু এখনও কোনো ঠান্ডা বা সর্দি কাশি হয় না তার জন্য। তো দেখতেই পাচ্ছেন বাবাকে আমি দিয়ে দিয়েছি। তো একটু খেতে বাবা একটু অপছন্দ করছে, কেননা এর মধ্যে যেহেতু পেঁয়াজের রস আছে আর লেবু আছে, একটু টক ভাব লাগবে। তো চলুন আরেকটা টিপস বানিয়ে নিই। আরেকটা টিপস যেটা আমি বানাচ্ছি সেটা বাচ্চারা খুব খুশি হয়ে খাবে, কেননা এটার কোনো গন্ধও থাকবে না আর খেতেও ভালো লাগবে, আর বয়স্ক মানুষরাও খুব খুশি হয়ে খাবে। বাবার রিয়াকশান দেখে আপনারা বুঝতে পারবেন যে টিপসটা খুবই ভালো তৈরি হয়েছিল। তো এর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আদা। আর এই আদা আমাদের সর্দি কাশি দূর করতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আদার রসটা কিন্তু খুবই কাজের। তো আপনাদেরও যদি কোনো সময় গ্যাস অম্বল হয়ে যায় বা সর্দি কাশি হয়, একটু আদার রস খেয়ে দেখবেন, গ্যাস অম্বলও দূর হবে। আর যদি সর্দি কাশি হয়ে থাকে সেটাও কিন্তু অনেকটাই কমে যাবে। তবে এই আদার মধ্যে যদি আরও কিছু জিনিস মিশিয়ে দেন তাহলে এর পাওয়ারটা অনেকটাই বেড়ে যায়, যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু কাজ দেবে। আগেকার দিনে দেখবেন মানুষরা এইভাবেই কিন্তু ওষুধ তৈরি করতো। তখন কিন্তু খুব একটা ডাক্তারও ছিল না, আর খুব কিন্তু তারা মানে ডাক্তারখানাও যেত না। ঘরোয়া টিপস বা ঘরোয়া রেমেডিতেই তারা কিন্তু অনেকটাই সুস্থ থাকতো। আমরা তো এখন অতটাও সুস্থ থাকি না, যেহেতু আমরা কথায় কথায় ডাক্তারের ওষুধ খাই বা ডাক্তারখানা যাই, সেজন্য আমাদের শরীর কিন্তু এখন খুব একটা ভালো থাকে না। এই ঘরোয়া টিপসগুলি যদি ব্যবহার করেন তাহলে শরীরে কোনো রিয়াকশান বা সাইড ইফেক্টও হবে না, এতে কিন্তু খুব ভালো কাজও দেবে। তো দেখুন আদাটাকে আমি এইভাবে গ্রেট করে নিলাম। খুব বেশি আদা নিইনি, যেহেতু এটা একদিনের জন্য বানাচ্ছি, কেননা এটা একদিনের জন্য বানিয়েই সঙ্গে সঙ্গে খেতে হবে, মানে সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গেই খেতে হবে। এটা রেখে দিলে কিন্তু হবে না, রেখে দিলে এর কালারটাও চেঞ্জ হয়ে যায় আর রিয়াকশানও কিন্তু কমে যায়। তো দেখুন পুরো আদার রসটা এখানে আমি নিয়ে নিলাম। এবার এই আদার রসের সাথে আরেক কিছু জিনিস মেশাবো। যেমন এখানে আমি নিয়ে নিয়েছি একটা হামাদিস্তা, আর তার সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তুলসী পাতা। আর এই তুলসী পাতা তো আমরা হয়তো অনেকেই জানি যে কতটা কাজের সর্দি কাশি দূর করতে।
আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি শুধু তুলসী পাতা আর মধু তাকে খাইয়েছি, কেননা সর্দি কাশি যদি তুলসী পাতা ছোট বাচ্চাদেরকে খাওয়ান, একদম কচি বাচ্চাদেরকে একদমই কিন্তু তাদের সর্দি কাশি হয় না, মানে সর্দি কাশি একদমই তাদের কাছে ঘেঁষতে পারে না, এতটাই কিন্তু তুলসী পাতা কাজ করে। তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 4 পিস মাত্র গোলমরিচ। আর এই তুলসী পাতা গোলমরিচটাকে খুব ভালো মতন একদম পেস্ট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম এটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে তুলসী পাতা মধুটাকে আলাদা এইভাবে মানে হামাদিস্তা থেকে বের করে নেব। বের করে নিয়ে যে আদার রসটা বানিয়েছি সেই আদার রসের মধ্যে এই তুলসী পাতা আর গোলমরিচটাকে দিয়ে দেব। আর তুলসী পাতা গোলমরিচটাকে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো যদি বয়স্ক মানুষ খান তাহলে আপনারা এর সাথে মধু না মেশাতে পারেন, আর যদি বয়স্ক মানুষ না খান, যদি ছোট বাচ্চাদের আপনারা খাওয়াবেন তাহলে এর সাথে একটু মধু মিশিয়ে দেবেন। এতে কি হবে, বাচ্চারা খেতে ভালোবাসবে, যেহেতু এখানে গোলমরিচ আছে, একটু ঝাল বাচ্চাদেরকে লাগতে পারে, সেই জন্য একটু মধু মিশিয়ে দেবেন। তো এখানে আমি সামান্য একটু মধু দিয়ে দিচ্ছি। আমার মানে এখানে আমার বাবাই খাবে, সেই জন্য সামান্য একটু মধুই এখানে মিশিয়ে দিচ্ছি। আপনারা ছোট বাচ্চাদেরকে যদি দেন তাহলে এর থেকে একটু বেশি মধু মিশিয়ে দেবেন। মধুও কিন্তু আমাদের সর্দি কাশি দূর করতে অনেকটাই সাহায্য করে। তো দেখুন রেমেডিটা তৈরি হয়ে গেল, বা ঘরোয়া টিপসটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুবই কাজের। অবশ্যই এই শীতকালে একদিন পরপর কিন্তু বাচ্চাদেরকে বা বয়স্ক মানুষদেরকে খাইয়ে দেখবেন। 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি সর্দি কাশি সব দূর হয়ে যাবে। সারাদিনে একবার খেলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো চলুন এবার এটাকে বাবাকে দিয়ে দিই খাওয়ার জন্য। আর বাবা কিন্তু এটা এই রকম আমি টিপস বানাতে থাকি, এগুলো একদিন পর পর বাবা খায়। বাবার কিন্তু সর্দি কাশি একদমই হয় না। তো রিয়াকশান দেখে বুঝতে পারছেন, মানে খুব ভালো তৈরি হয়েছিল। বাবা বলছে হ্যাঁ খেতে ভালোই লাগলো। তো চলুন আজ এই পর্যন্ত।